হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ফিরে এলাম আরও একটা ছোট্ট ভ্লগ নিয়ে। আর এই যে দেখছো দুজনকে মারপিট করতে, আসলে এটা মারপিট নয়, মারপিটের পরের পর্বটা। আগে মারপিটটা হয়ে গেছে। ছোটে মহারাজ ঘুরতে যাবে তাই এত খুশি। তো অনেক খোঁজাখুঁজি করে দুজনের দুটো ম্যাচিং ড্রেস খুঁজে পেয়ে গেলাম। পুরোটা ম্যাচিং না হলেও যাই হোক 80% হয়েছে। তো দুজনে রেডি হয়ে বসে পড়লাম। আর এই যে আমাদের পাশে বড় মহারাজ, ইনি ড্রাইভ করছেন। এনার কাজ হলো প্রতি সানডে এলে ঘুরতে নিয়ে যাওয়া। তো প্রতি সানডের মতো এবারেও চলে গেলাম আমরা ঘুরতে। তো ঘুরতে যাব কোথায়, চলে গেলাম আমরা ইকো পার্কে। ইকো পার্কে গিয়ে চলে গেলেন উনি টিকিট কাটতে। তো চারিদিকে গিয়ে দেখলাম প্রচুর ভিড়, কারণ দিনটা 26শে জানুয়ারি ছিল। আর 26শে জানুয়ারি মানে তো সবার ঘোরাফেরা থাকেই। আর তারপর আমরা টিকিট কেটে চলে গেলাম ভেতরে। আর আমি এদিকে ভিডিও করছি, আমার দিকে তাকাচ্ছেই না। যাই হোক, আমার কাজ আমি করি। আর এই ঠান্ডা ঠান্ডায় হেঁটে বেড়াতে খুব মজাই লাগছিল। আর এদিকে আবার হঠাৎ করে কি যেন মনে পড়ে গেছে, পাপাকে ডেকে কি জানো দুজনে মিলে কথা বলছিল, আমাকে শুনতে দেয়নি। কি বলছিল মনে মনে ভগবান জানে। দুজনের ইশারা বুঝতে পারছিল ভালো করে। তারপর একটু ঘোরাঘুরি করে লোকের দেখে একটু চা খেতে মন করল। যদি আমাদের দুজনের কারোই অত চায়ের নেশা নেই, তবুও খেলাম চাটা। কারণ ওই যে চাওয়ালা চাটা বানিয়ে রেখেছে, না হলে বেচারা নিজেরই খেতে হবে, তাই খেয়ে নিলাম। আর এই যে আঙুল দিয়ে দেখাচ্ছে আমাকেও একটা চা দিতে হবে। বললাম থাক, তুই বড় হলে তারপর চা খাবি। আর এই ঝিলের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে আশেপাশের সব লোকজন দেখছিলাম। আর ওই যে সাদা রঙের সামনের মূর্তিটা দেখছো, আমি তো প্রথম ভেবেছিলাম ওর চোখ নেই, পরেরটার হয়তো আছে। পরেরটার গিয়ে দেখি ও বাবা, এরও তো নেই। তো বুঝলাম এরা ভাই ভাই, সবগুলোর ওই একই কাটিং, কিচ্ছু করার নেই। তারপর আবার একটু রুখে এবার আমরা চললাম বাড়ির পথে। না না, বাড়ি যাবো কেন, খাবার খেতে হবে তো নাকি। তো এবার পার্ক থেকে বেরিয়ে গেলাম। পার্ক থেকে বেরোবো কি, দেখছি একজন ঘুমিয়ে গেছে। অনেক কষ্ট করেছে, নিজের পায়ে হাঁটাহাঁটি করেছে, ক্লান্ত হয়ে গেছে বেচারা, কি করবে, ঘুমোচ্ছে। আর আমরা এদিকে চলে গেলাম খাবার খেতে। দেখলাম রাস্তাগুলো সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজিয়ে ফেলে। আর এই রেস্টুরেন্ট যাওয়ার পথে সারা রাস্তায় একটাবার চোখ খুলে উঠে দেখেনি আমায় কোথায় নিয়ে যাচ্ছে। তো যখন পৌঁছে গেলাম গাড়িও থামলো, আর এই যে উঠে পড়েছে। ও জানি এখন যদি না উঠি হবে না, কারণ এখন এরা খাবার খাবে, আমাকে উঠতেই হবে, হাঙ্গামা আমাকে করতেই হবে। আর ওদের খাবারে আমাকে 4 হাত পা ঢোকাতেই হবে। আর ওদিকে আমাদের খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে। খাবারটা আমাদের গাড়ির মধ্যেই দিয়ে যাবে, কারণ ওকে নিয়ে বাইরে বসে খাওয়া আর হবে না, কারণ যা দুষ্টু কোনোভাবেই খেতে দেবে না। তারপর আমাদের খাবারও চলে এলো। খাবারে ছিল তন্দুরি চিকেন আর নুডলস। আর খাবার যখন দিয়ে গেছে, খাবার নিয়ে অতক্ষণ বসে থাকতে নেই, খাবার খাওয়া তাড়াতাড়ি শেষ করে, রাত অনেক হয়েছে, এবার ঘরে ফেরার পালা। তারপর মাম্মামের কোলে বসে রাস্তার লাইট দেখতে দেখতে চলে গেলাম বাড়ির পথে। আবার ফিরে আসবো অন্য কোনো ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।